নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাজকুমারী কুকিং হাউস। আজকে রাজকুমারী কুকিং হাউসে তৈরি হচ্ছে সিম্পল পদ্ধতিতে ফ্রায়েড রাইস। ফ্রায়েড রাইস তৈরি করতে সামান্য কিছু জিনিস প্রয়োজন হয়, যেমন কাজু, কিশমিশ, এলাচ, এবং দারচিনি, তেজপাতা, ঘি আর সবজি অল্প পরিমাণে। সবজি আমি এই সময় বেশি ব্যবহার করি না, কেন গাজর এবং বিট এই দুটোই পাওয়া গেছে। গ্রীষ্মকালে তো বেশি সবজি আমি খাইও না আমাদের বাড়িতে। এবারে চালগুলো আমি 20 মিনিটের মতো ভিজিয়ে নিয়েছিলাম। চাল ভিজানোর পরে আমি এবার হাঁড়িতে জল দিয়ে গ্যাসে অন করে হাঁড়ি জল ফুটতে আরম্ভ করলো, তখন তেজপাতা, দারচিনি, এলাচ, লং এসব দেওয়া হয়ে গেল। তারপরে ভাতটা যাতে ঝরঝরে হয় সেই জন্য আমি একটু সাদা তেল, ঘি সামান্য পরিমাণ হাঁড়ির জলের মধ্যে দেওয়া হয়ে গিয়েছিলো। যখনই জল ফুটতে আরম্ভ হবে তখন এই দিয়ে অন্য সাইডে আমি আবার কড়াইতে ভাজা হয়ে গেছে আমার কাজু এবং বিনসটা ভাজা হচ্ছে। যেই জল ফুটতে আরম্ভ হয়ে গেলো আমি চাল দিয়ে ফেললাম। চাল দেওয়ার পরে চালটা দেওয়ার পরে যখনই ভাতটা ফুটবে আর এদিকে অন্য সাইডে আমি বিনসটা ভাজতে আরম্ভ করে দিয়েছিলাম। যেই চাল ফুটছে, ভাতটা ফুটে আসছে, সেই গাজর আমি কিন্তু ভাজি না, আমি সেদ্ধ জলের মধ্যে হাঁড়িতে ফেলে দিই। যখনই সেদ্ধ হয়ে জল ফুটতে আরম্ভ করলো, ভাতটা হয়ে এসছে 50%, এই ভাত কিন্তু তারপরে নামিয়ে আনার পরে আমি কাজু, কিশমিশ এসব মিশিয়ে এবং সামান্য চিনি গুঁড়ো করে, চিনিটা মিক্সি মেশিনে গুঁড়ো করে নিতে হয়, নাহলে চিনির দানাটা থেকে যায়। এইভাবে সহজ পদ্ধতিতে আমি ফ্রায়েড রাইস তৈরি করে দিলাম। আপনারাও তৈরি করে দেখবেন।